अस्सलाम वालेकुम दोस्तों, कैसे हैं आप लोग। तो बंधुरा फाइनली सिस्टम অ্যাপ্লিকেশন আপডেট এসে গেছে MIUI 13 এর। তো বন্ধুরা MIUI 13 কিন্তু অলরেডি চায়নাতে রোল আউট স্টার্ট হয়ে গেছে। আপনারা একটি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে যে MIUI 13 কবে আপডেট আসবে, আপনারা অলরেডি ভিডিওগুলো দেখেছেন। তো বন্ধুরা আমি আজকে MIUI 13 এর যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে MIUI 12.5 অলরেডি ইনস্টল করা আছে Redmi Note 7 Pro তে। যারা Redmi Note 7 Pro তে MIUI 12.5 এখন ইনস্টল করেন নাই তারা অবশ্যই ইনস্টল করে নেন। ইনস্টল করাতে আপনাদের মোবাইল অনেক ফাস্ট হয়ে যাবে এবং কি আপনাদের মোবাইল ফুল স্পিড বেড়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা যদি MIUI 13 এর অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেন তাহলে কি কি চেঞ্জ আছে আপনি কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। তো বন্ধুরা MIUI 13 এর যে সিস্টেম লঞ্চারটি ইনস্টল করলে কি কি ফিচার্স আপনারা পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিজিট, তারপর এখানে ওয়ালপেপার, তারপর সেটিংস যেই আইকন প্যাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক চেঞ্জ পেয়ে যাবেন আপনারা MIUI 13 এর যেই সিস্টেম লঞ্চারটি ইনস্টল করার পর। তো বন্ধুরা আমি সিস্টেম লঞ্চারটি ইনস্টল করতেছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন MIUI 13 এর যে সিস্টেম লঞ্চারটি আমার ফাইনালি ইনস্টল হয়ে গেছে আমার ফোনে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা ব্যাক দিয়ে যাবেন, ব্যাক দেওয়ার পর আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথম চেঞ্জ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর চেঞ্জেস হচ্ছে আপনাদের যদি আমি স্ক্রল করে ধরে রাখি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন MIUI 13 এর যেই ভিজিট, তারপর ওয়ালপেপার, এখানে যে সিস্টেমগুলো ছিল সেই সিস্টেমগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি তো প্রথমে MIUI 12.5 এর ওয়ালপেপার দিয়ে ভিডিও করতেছিলেন। আমি এখন ভিডিও করতেছি কারণ আমার ভিডিওতে কিছু লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না, এর জন্য আমি ওয়ালপেপারটি চেঞ্জ করেছি, এর জন্য দুঃখিত বন্ধুরা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন MIUI 12.5 এর ভিতরে যদি আপনি MIUI 13 এর সিস্টেম লঞ্চারটি ইনস্টল করেন তাহলে কিন্তু পুরোপুরি এটাতে সাপোর্ট করে ওয়ার্ক করে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিজিট, তারপর হচ্ছে ওয়ালপেপার, সেটিংস, এই সকল সিস্টেমগুলো কিন্তু আপনারা চেঞ্জেস পেয়ে যাবেন। তারপর আপনারা সেটিংসে কিছু চেঞ্জ পেয়ে যাবেন। আপনারা এখানে যদি হোম স্ক্রিনে যান তাহলে এখানে আপনারা দেখতেছেন ক্লাসিকে কিন্তু আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এখানে আপনারা। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম বুট অ্যানিমেশন, আপনারা দেখতে পাচ্ছেন বুট অ্যানিমেশনও কিন্তু আপনারা এখানে চেঞ্জ পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েড 11 এর বুট অ্যানিমেশন। তারপর এখানে আপনারা আরও গ্লোবাল আইকন প্যাক, তারপর এখানে আপনারা ব্লার অ্যাপ, যে সকল অ্যাপ্লিকেশন আপনারা ব্লার করতে চান সেই অ্যাপ্লিকেশনগুলো ব্লারও সিস্টেমটা পেয়ে যাবেন। এই সবগুলো চেঞ্জেস ছিল MIUI 13 এর যে সিস্টেম লঞ্চারটি ছিল সেটা। এখানে যদি আপনারা স্ক্রিনশট নেন গ্যালারি অ্যাপ্লিকেশনের, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট নিয়ে দেখাইতেছি। এখানে যদি আপনি এডিটের অপশনে যান তাহলে কিন্তু আপনারা এখানে পুরনো অপশনগুলো পেয়ে যাবেন। MIUI 13 এ কিন্তু এখানে প্রচুর পরিমাণ চেঞ্জ করা হয়েছে, আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। আমি যদি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করি তারপরে আপনারা দেখতে পারবেন। আপনারা এই সকল অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এখানে আপনারা দেখছেন গ্যালারি এডিটিং MIUI 13, এটা যদি ইনস্টল করেন আপনারা ইনস্টল করার পর এখন আপনারা যদি তো বন্ধুরা ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্যালারি এডিটিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। তারপর আমি আবারও গ্যালারি অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিচ্ছি, MIUI 13 এর যে গ্যালারি অ্যাপ্লিকেশনটি আছে সেটিও আপডেট করে নিচ্ছি। তো বন্ধুরা আপডেট করার পর আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণ চেঞ্জ আছে এই আপডেটে। তো বন্ধুরা ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন MIUI 13 এর গ্যালারি অ্যাপ্লিকেশনটি আমার ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর এখন যদি আমি একটি স্ক্রিনশট নেই, দেখাইতেছি। এখন যদি আমি একটি স্ক্রিনশট নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি এডিটিংয়ে যাই তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর পরিমাণ চেঞ্জ আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইকন প্যাকগুলো কিন্তু প্রচুর পরিমাণে চেঞ্জ আছে।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ চেঞ্জ আছে। আপনারা এখান থেকে অনেক চেঞ্জ পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ চেঞ্জ আছে। আপনারা এখান থেকে গোল নিতে পারবেন, তারপর এখানে এরর আইকন নিতে পারবেন, সব কিছু এখান থেকে এডিটিং করতে পারবেন। এই চেঞ্জেস ছিল। তারপর এখানে আপনাদের আমি আবার দেখাবো গ্যালারি অ্যাপ্লিকেশনে কী কী চেঞ্জ আছে। তো বন্ধুরা আপনারা যদি গ্যালারি অ্যাপ্লিকেশনে চলে আসেন তাহলে এখান থেকে আপনারা নিচে কিছু চেঞ্জ পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার, তারপর এখানে 3টি অপশন পেয়ে যাবেন। আগে কিন্তু একটি অপশন ছিল, এখন 3টি অপশন পেয়ে যাবেন। তারপর এই 3টি অপশনে আপনারা পেয়ে যাবেন। তারপর এখান থেকে যদি আপনারা 3 ডট মেনুতে ক্লিক করেন, 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে আপনারা আরেকটি নতুন অপশন পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাপস নামে একটি নতুন অপশন পেয়ে যাবেন। আপনারা যদি এখানে ম্যাপসে ক্লিক করে তারপর এখানে ডাউনলোডে ক্লিক করেন তাহলে এখানে আপনাদের ম্যাপসটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনারা, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্যালারি ম্যাপস অপশনটি কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। এখন যদি আমি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার পর এখন ম্যাপস অপশনটি ওপেন হয়ে যাবে। ম্যাপস অপশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন কোন কোন এরিয়া থেকে আপনি ফটোগুলো ক্লিক করেছিলেন, সেই এরিয়াগুলো দেখতে পারবেন। এখন আপনারা অনেকজনে বলতে পারেন যে ভাই এখন তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছি। চাইনিজ ল্যাঙ্গুয়েজ দেখানোর কারণ হলো এটি চাইনিজ অ্যাপ, এর জন্য আপনাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। আপনারা এখন যদি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন লোকেশনে ক্লিক করার পর এখানে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। লোকেশনে অ্যালাউ দেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা আবারও যদি লোকেশনে ক্লিক করেন তাহলে আপনাদের লোকেশনগুলো নিয়ে আপনাদের দেখাবে যে কোন এরিয়া থেকে আপনারা ফটোগুলো ক্লিক করেন। বন্ধুরা নেক্সট চেঞ্জেস হচ্ছে সিস্টেম ইউআই। আপনারা দেখতে পাচ্ছেন রেডমি নোট 7 প্রোতে কিন্তু সিস্টেম ইউআই কিন্তু চেঞ্জেস হয় নাই ভলিউম বাটন MIUI 12.5 এ। আপনারা যদি এই চেঞ্জেসটা নিতে চান তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতে হবে। আমি যতগুলো অ্যাপ্লিকেশন দিয়েছিলাম সেই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর আপনারা যদি সিস্টেম ইউআই যদি আপনারা ইনস্টল করেন, সিস্টেম ইউআইটি যদি ইনস্টল করেন আপনারা এই চেঞ্জেসটি পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি সিস্টেম ইউআইটি ইনস্টল করতেছি, আপনারা একটু ওয়েট করুন। MIUI 13 এর সিস্টেম ইউআইটি। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিস্টেম ইউআইটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। আসার পর এখানে আপনারা যদি সিস্টেম ইউআইটি যদি ক্লিক করেন, এখন আপনারা দেখতে পাচ্ছেন MIUI 13 এ কিন্তু ভলিউম বাটনটি ইনস্টল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন MIUI 12.5 এর কিন্তু ভলিউম বাটনটি ইনস্টল করা হয়ে গেছে। এতক্ষণ কিন্তু আপনারা দেখেছিলেন কিন্তু MIUI 12 এর কিন্তু ভলিউম বাটনটি ইনস্টল করা ছিল না, এখন ইনস্টল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 10 এ কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা MIUI সিস্টেম ইউআইটি কিন্তু এইভাবে ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা আরেকটি অ্যাপ্লিকেশন হচ্ছে আপনাদের সেটিং অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা ইনস্টল করলে আপনারা আরও চেঞ্জেস পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফাইল ম্যানেজারটি যারা অ্যান্ড্রয়েড 11 ইউজ করতেছেন তারা অবশ্যই এটি ইনস্টল করবেন, আর যারা অ্যান্ড্রয়েড 10 ইউজ করতেছেন তারা ইনস্টল করবেন না, কারণ তারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন না। আপনাদের এটা ইনস্টল হবে না, কারণ এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র ডেভেলপ করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 এর জন্য। যারা অ্যান্ড্রয়েড 11 ইউজ করেন তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, আর যারা অ্যান্ড্রয়েড 10 ইউজ করতেছেন তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন না অথবা ডাউনলোড করবেন না, কারণ এই অ্যাপ্লিকেশনটি আপনাদের আপনারা জানেন যে MIUI 13 কিন্তু আসবে অ্যান্ড্রয়েড 12 বা অ্যান্ড্রয়েড 11 এর সাথে আপনারা। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।